পিসির প্রতি যাদের একটু আলাদা টান বা ভালোবাসা কাজ করে তাদের অনেকেরই ইচ্ছে একটা আইটিএক্স বা মিনি আইটিএক্স পিসি বিল্ড করার। কিন্তু এ ধরনের পিসি বিল্ড করতে গেলে যে সমস্যাগুলো বাধা হয়ে দাঁড়ায় তা হচ্ছে কম্পোনেন্ট প্রাইস অ্যান্ড অ্যাভেলেবিলিটি, বিশেষ করে মাদারবোর্ড অ্যান্ড পাওয়ার সাপ্লাই। আমরা অনেকেই জানি আইটিএক্স বা মিনি আইটিএক্স পিসিগুলোতে ছোট ফর্ম ফ্যাক্টরের এসএফএক্স পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। বর্তমান সময় একটা এসএফএক্স পাওয়ার সাপ্লাই কিনতে গেলে পকেট থেকে মিনিমাম 10 থেকে 15,000 টাকা খসে যায়। আর আইটিএক্স বা মিনি আইটিএক্স পিসের মাদারবোর্ড অ্যান্ড কেসিং বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না বললেই চলে। যদিও পাওয়া যায় তাহলে তার প্রাইস বেশ ভালোই বলা যায়। বাট তারপরেও যারা একটু কম খরচে একটা ব্র্যান্ড নিউ মিনি আইটিএক্স পিসি বিল্ড করতে চান, আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য। সো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফিরছি একটা ইন্ট্রোর পরে। এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি ইন্টেল 12 জেনের গিগাবাইট H610 S2H DDR4। এটি একটি M-ATX ফর্ম ফ্যাক্টর মাদারবোর্ড। এতে 12 জেন ইন্টেল কোর অল প্রসেসরগুলো সাপোর্ট করবে। সেই সাথে রয়েছে ডুয়েল চ্যানেল DDR4 র্যাম লাগানোর সুবিধা, যেখানে 3200 পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। প্রাইমারি স্টোরেজ হিসেবে M.2 PCI Gen 3 সাপোর্ট রয়েছে। অতিরিক্ত স্টোরেজ এর সুবিধা নেওয়ার জন্য রয়েছে 4টা SATA SSD পোর্ট। সবশেষে গ্রাফিক্স কার্ডের জন্য PCI Gen 4 এর সাপোর্ট রয়েছে। এই মাদারবোর্ডের রেয়ারে থাকছে 3টা অডিও কম্বো পোর্ট, একটা ল্যান পোর্ট, 2টা USB 3. Gen 1 সহ মোট 6টা USB পোর্ট, একটা HDMI প্লাস একটা ডিসপ্লে পোর্ট, একটা DVI-D পোর্ট অ্যান্ড একটা VGA পোর্ট। বর্তমান সময়ে গিগাবাইট H610 S2H DDR4 এর প্রাইস অ্যারাউন্ড 10,000 টাকা। এই বিল্ডে প্রসেসর সেকশনে থাকছে ইন্টেল পেন্টিয়াম গোল্ড G7-400। এটি 2 কোর 4 থ্রেডের একটি প্রসেসর। এটি একটি বাজেট প্রসেসর হলেও মোটামুটি মাইক্রোসফট অফিস, ফটোশপ, ইন্টারনেট ব্রাউজিং অ্যান্ড সব ধরনের রেগুলার কাজের জন্য মোর দ্যান এনাফ। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রসেসরটার প্রাইস 7,500 টাকা। র্যাম হিসেবে আমরা চয়েস করেছি আমাদের সবার পরিচিত G-Skill ব্র্যান্ডের DDR4 2400 বাসের 4GB প্লাস 4GB 2টা কিট সমান 8GB, যার দাম পড়ছে 2,000 টাকা করে, মোট 4,000 টাকা। আমরা চাইলে এখানে 3200 বাসের র্যাম নিতে পারতাম, বাট আনফর্চুনেটলি সেটা আর হয়নি। সবশেষে আমরা কেসিং হিসেবে নিয়েছি গরিব দুঃখীদের একমাত্র কাছের বন্ধু ভ্যালুটপের V100, যার বর্তমান প্রাইস 2700 টাকা। আকার আকৃতির দিক থেকে এটা দেখতে একদম একটা আইটিএক্স বা মিনি আইটিএক্স কেসিংয়ের মতো, কিন্তু ভ্যালুটপ এখানে এমন একটা জাদু দেখিয়েছে যার ফলে এটা দেখতে আইটিএক্স বা মিনি আইটিএক্স কেসিংয়ের মতো হলেও এটার ভিতরে একটা M-ATX মাদারবোর্ড সেট করা যায়। ভ্যালুটপ এটার সাথে 200 ওয়াটের একটা বিল্ট ইন SFX পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছে, যেটা খুবই অ্যামেজিং একটা ব্যাপার। কেসিংটা উচ্চতায় 13 ইঞ্চি, লম্বায় 11.5 ইঞ্চি অ্যান্ড পাশে 5.8 ইঞ্চি। সত্যি কথা বলতে এই একটা কোম্পানি যারা এমন প্রাইসে এমন সব কেসিং বাজারে নিয়ে আসে যা দেখে অন্য সব পিসি কেসিং ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলোর তলায় আগুন ধরে যায়। কেসিংটার ফ্রন্ট সাইডে একটা পাওয়ার বাটন, একটা LED ইন্ডিকেটর, একটা 3.5mm হেডফোন অ্যান্ড অডিও জ্যাক, 2টা USB পোর্ট আর একটা Type-C পোর্ট দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো ব্যাপার। এটার 2টা কালার ভেরিয়েন্ট রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ভেন্টিলেশনের জন্য এর দুই পাশে 2টা লম্বা আর 2টা রাউন্ড শেপের এয়ারভেন্ট দেওয়া হয়েছে। আর ভিতরে হট এয়ার আউট করার জন্য 80mm এর একটা এক্সস্ট ফ্যান সেট করা হয়েছে। সব আলোচনা শেষে চলুন এবার বিল্ড প্রসেসের দিকে আগানো যাক।
পিসিটা বিল্ড করতে গিয়ে আমাদের একটা বিষয় বেশ ভালোই বেগ পেতে হয়েছে, তা হচ্ছে কেবল ম্যানেজমেন্ট। সত্যি কথা বলতে এখানে কেবল ম্যানেজমেন্টের তেমন কোনো সুবিধা নাই, তবে দুই পাশের সাইড প্যানেল যেহেতু মেটালিক, তাই কেসিংয়ের ভিতরে কি আছে তা বাইরে থেকে খুব একটা চোখে পড়ে না, তাই কেবল ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা মাথা না ঘামালেও চলে। চলুন এবার পারফরমেন্স টেস্টের পালা। এটা এন্ট্রি লেভেলের একটা পিসি, তাই এটা দিয়ে গেমিং কিংবা হাই এন্ড কোনো কাজ করাটা একদম বোকামি, কারণ এই ধরনের পিসিগুলো সাধারণত অফিস ইউজারদের জন্য। কিন্তু তারপরও আমরা এখানে মাইক্রোসফট অফিস, প্রিমিয়ার প্রো, ফটোশপ, আফটার ইফেক্টস রান করে দেখেছি। ফটোশপ, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং অ্যান্ড রেগুলার কাজে বেশ ভালোই পারফর্ম করে, বাট প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টে একদম বেসিক লেভেলের টুকটাক কাজগুলো কোনোভাবে করা যায়। তো ফাইনালি যারা কিনা কম বাজেটে M-ATX মাদারবোর্ড দিয়ে দেখতে ছোটোখাটো কিউট একটা ITX আর মিনি ITX এর মতো অফিস পিসি বিল্ড করতে চান, তারা চাইলে এ ধরনের একটা পিসি বিল্ড করতে পারেন। এই বিল্ডের সকল কম্পোনেন্টের পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে।